আসসালামু আলাইকুম। রাত ও দিন আল্লাহ তাআলার সৃষ্টি। আল্লাহ তাআলা দিনকে করেছেন হালাল রুটি-রুজি অর্জনের মাধ্যম এবং রাতকে করেছেন প্রশান্তি লাভের মাধ্যম। মানুষ সাধারণত রাতে ঘুমায়, আর রাতের এই ঘুমও আল্লাহর ইবাদতে পরিণত হয় যদি তা হাদিস অনুযায়ী করা যায়। রাতে ঘুমানোর আগে কিছু সহজ আমল রয়েছে, যে আমলগুলো করলে আমাদের ঘুমটিও ইবাদতে পরিণত হবে। আমি আজকের এই ভিডিওতে রাতে ঘুমানোর আগে এমনই একটি ছোট আমল শিখিয়ে দেব, যেটা কষ্ট করে অন্তত ৩ বার করে পড়লেও আল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন, এমনকি আপনার ঘুমটাও ইবাদতে পরিণত করবেন। সওয়াব লাভের নিয়তে হাদিসের যাবতীয় ইকমাত এবং উপদেশ গ্রহণ করা সবার জন্যই প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য রাতের বেলায় ঘুমানোর আগে এমনই একটি আমলের কথা হাদিসে তুলে ধরেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একবার গম পেশার চাক্কি ঘুরানোর কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার হাতে ফোস্কা পড়ে যায়। আর তখন তিনি একজন খাদেম চেয়ে নেওয়ার উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কিন্তু তাকে পেলেন না। তখন তিনি তার আসার উদ্দেশ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জানালেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে আসলেন, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহু তাকে বিষয়টি জানালেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট এমন সময় আসলেন যখন আমরা বিছানায় বিশ্রাম গ্রহণ করছি। তখন আমি উঠতে চাইলে তিনি বললেন, নিজ জায়গায় থাকো। তারপর আমাদের মাঝে তিনি এমনভাবে বসলেন যে আমি তার দুপায়ের শীতল স্পর্শ আমার বুকে অনুভব করলাম। তিনি বললেন, আমি কি তোমাদের এমন একটি আমল বলে দেব না, যা তোমাদের জন্য একটা খাদেমের চাইতেও অনেক বেশি উত্তম? তখন তিনি বললেন, যখন তোমরা শয্যা গ্রহণ করতে যাবে, রাতের বেলায় ঘুমাতে যাবে, তখন তোমরা আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ ৩৩ বার করে পড়বে। তাহলে তোমাদের জন্য একটা খাদেমের চাইতেও এটা বেশি মঙ্গলজনক হবে। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগে ৩৩ বার করে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ অবশ্যই পাঠ করবেন। আর পাশাপাশি মনের নেক আশা পূরণের জন্য এই ছোট দোয়াটি ৩ বার করে পড়বেন। মানুষ অনেক সময় এমন কিছু কাজের মুখোমুখি হয় যখন তা সম্পাদনে সে কোনো উপায় বের করতে পারে না। আর যেই সময় মানুষের পিঠ দেওয়ালে ঠেকে যায়, ঠিক সেই সময়টাতে আল্লাহ তাআলার কাছে তাদের কার্যসিদ্ধির উদ্দেশ্যে মনের প্রত্যাশা পূরণে আল্লাহর শরণাপন্ন হওয়া ছাড়া তাদের আর বিকল্প কোনো উপায় থাকে না। এমনই একটা আমলের কথা তুলে ধরেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তা হলো ইসমে আজমের আমল। কিন্তু কি সেই ইসমে আজম? হাদিসে ইসমে আজম সম্পর্কে কি বলেছেন বিশ্বনবী? মনের একান্ত আশা প্রত্যাশা পূরণে কোনো মানুষেরই প্রবল আগ্রহ কিংবা চেষ্টার কমতি থাকে না, আর সেই কারণেই নিজেদের চাওয়া পাওয়ার পরিপূর্ণতায় নানাবিধ চেষ্টা সাধনা করে থাকে মানুষ। ইসমে আজম হলো আল্লাহ তাআলার মহান একটা নাম, আর এই ইসমে আজম আমলের মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া হলে মহান আল্লাহ তা পূরণ করে নেন। এই মহান নামের মাধ্যমে আল্লাহ তাআলাকে স্মরণ করলে বা ডাকলে তিনি বান্দার সেই ডাকে সাড়া দেন, সুবহানাল্লাহ। এর মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসে অনেক বর্ণনায় রয়েছে। অনেক ইসলামী স্কলার ইসমে আজম সম্পর্কে বলেছেন, এটা হলো মূল নাম আল্লাহ। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, তার মধ্যে মূল নাম হচ্ছে আল্লাহ, আর এই নামটিকে ইসমে আজম হিসেবে আখ্যায়িত করা হয়। কোনো বান্দা যখন অন্তরের গভীর থেকে কায় মনোবাক্যে এই ইসমে আজম অর্থাৎ আল্লাহ আল্লাহ নামের এই জিকিরটা করে, তার কাছে মনের একান্ত আশা পূরণের কোনো কিছু চান, তবে আল্লাহ তাআলা তা অবশ্যই কবুল করে নেন। ইসমে আজম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নির্দিষ্ট করে হাদিসের কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনা পাওয়া যায়, আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনু বুরাইদা
আল আসমানি রাদিয়াল্লাহু আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অর্থ: হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই, তুমি একক সত্তা, স্বয়ংসম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষও কেউ নেই। নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের মাধ্যমে তার কাছে প্রার্থনা করেছেন, যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি তা কবুল করে নেন এবং যে নামের ওসিলায় প্রার্থনা করা হলে তিনি তা দান করে দেন। সুবহানাল্লাহ। তাই প্রতিদিন রাতে শোয়ার পূর্বে এই ছোট ছোট সহজ আমলগুলো করা আমাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ এবং মনের নেক আশা পূরণের জন্য এই আমলগুলি করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আর তার চাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার নেক এবং কল্যাণকর সেটা তাকে অবশ্যই দান করে দেন।